নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না। তো খাসির মাংস রান্না করতে কী কী লাগছে: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। তো এরপর আমি মশলাটাকে কিন্তু পাটায় বেটে নেব, পাটা শিলনোড়াতে বেটে নেব। তো আমার মশলাটা করা হয়ে গিয়েছে। তো এরপর আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর তেজপাতা। তো তেজপাতা ফোড়নটা দিয়ে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো তারপরে এরপর একটু ভালো করে লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দেবো পেস্ট করার যে মশলা, সেই মশলাটাকে দিয়ে আমি ভালো করে আবারও কষে নেব। তো মশলাটা কিন্তু মোটামুটি আমার কষেও গিয়েছে। আর এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর টমেটো কুচি। তো এরপর আমি দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো মশলাটা কিন্তু কষে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে চারদিক দিয়ে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি লেবু, সর্ষের তেল আর হলুদ। তো এরপর আমি সেই ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেব। তো মাংসটাকে দিয়ে ভালো করে আমি এপাশ ওপাশ আমি কষে নেব। তো মোটামুটি কিন্তু আমার মাংসটা কিন্তু কষে গিয়েছে। তো অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকে, তো আজ আমি এভাবেই করে দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। তো এরপর আমার মাংসটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে তুলে দিয়েছি, মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো গরম মশলা বাটা। তো গরম মশলা বাটাটা দিয়ে আমি আবার হালকা করে নেড়ে চেড়ে এরপর আমি নামিয়ে নেব। তো আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।